আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকের ভিডিওতে কি থাকছে সেটা কি আমি প্রথমেই একটু সামারি আকারে বলে দিব? না, আজকের ভিডিওটা রাত থেকে শুরু করছি। আর দেখেন কি বানানো চলছে, দেখে নিশ্চয়ই কিছুটা কেন পুরোটাই তো বোঝার কথা যে কি বানাচ্ছে। একদম এলোমেলো অবস্থা। এটা হচ্ছে আমাদের ছাদের রান্নাঘরে রাত্রেবেলা চিতই পিঠা বানানো হচ্ছে। যেহেতু বাসায় কচু শাক ঘন্ট করা হয়েছে, তো বাসায় কচু শাক ঘন্ট হইলে 99%ই আমাদের চিতই পিঠাটা বানানোই হয়। গরুর মাংস হলেও বানানো হয়, তবে কচুর শাক হলে 99% যে চিতই পিঠা হবে। তো আম্মু রাত্রেবেলায় বানাইছিল। আর একদম ছাদে বসে, মানে আম্মু বলতেছিল যে সবাই উপরেই আসো খাও। আমরা পানির বোতল নিয়ে প্লেট নিয়ে সবাই উপরেই চলে গিয়েছিলাম। যে ওই রান্নাঘর ওখানে ওরকম অত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না, যেহেতু খড়ির চুলা, বুঝতেই পারেন আপনারা। কেউ আবার এসে এখানে বলেন একদম নোংরা, হ্যাটা ওটা না, অত ওরকম হয় না। আর নতুন করা অত তো ওভাবে গোছানোও না। তো সেখানে রান্না হচ্ছিলো। আমরা চাঁদের আলো, চাঁদটা আমি ভালো করে কেন ক্যাপচার করতে পারলাম না জানি না, খুব সুন্দর একটা চাঁদ ছিল। ঈদের পরে এটা ভিডিও, না ঈদের একদিন আগে মনে হয় ভিডিওটা। আমার আসলে এই যে এলোমেলো হয়ে গেছে টাইমিংটা। তো দেখেন, আপনাদের সাথে আমি কথা বলছি রাতের, কিন্তু আমি কিন্তু দেখিয়ে ফেলেছি দিনে তো পরের দিনেটা। তো পরের দিনে কি গাছপালায় কি অবস্থা সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই যে দেখেন, এরকম একটা মাটির চাড়ি বলি আমরা এদিকে, গামলা চাড়ি বলেন, সেটা হচ্ছে আমার ফুপু বাড়ির থেকে আমার আম্মু নিয়ে আসছে। আর এই যে টবগুলো কিনেছে, আরও আছে টব, সেগুলো কিনে নিয়ে আসছে, আবার গাছপালা লাগাবে সেগুলো। আর আমার প্রচণ্ড শুটকি খাইতে ইচ্ছা করতেছিল। এই শুটকিটা অনেক দিন ধরে, চ্যাপা শুটকিটা ফ্রিজে ছিল। তো সেটা আমি অনেক কয়দিন ধরে বলতেছিলাম একটু শুটকি ভুনা করব। তো শুটকিটা বেশিরভাগ আমিই করি বাসায়। তো বৌমনিকে আমি বলছি এইভাবে হচ্ছে পাটায় বেটে ভর্তা করবো। তো আমি তো আর এটা করতে পারতেছি না। তো বৌমনিকে বলছে তোমার যেদিন কাজ কম থাকবে সেদিন বললো। ও প্রত্যেক দিন বলে, আমারই আসলে খারাপ লাগে, কারণ আমি আমার লাইফে এরকম অসুস্থ, এরকম নির্ভর কারো উপর প্রথমবার হয়েছি। আমার খুব গিল্টি ফিল লাগতেছিল, মানে এমন অসহায় আমার জীবনে লাগে নাই। যাই হোক, তারপরেও সবাই পাশে ছিল, এটাই বা কয়জন পায়। তো পরে হচ্ছে আমি শুটকির রেসিপিটা না পুরোটা দেখাইতে চাইছিলাম। আমি ছাদে রান্না করতেছিলাম, আমি ওখানে গিয়ে বসেও ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি থাকতে পারি নাই। আর আমার এত খারাপ লাগতেছে, পরে আমি ওকে বলছি শুধু এখন এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পাটায় শুধু বাটো বলে আমি ঘরে এসে শুয়ে পড়ছি। মানে এত খারাপ লাগতেছিল। এখন এই যে এইটাই হয়েছে, মানে শারীরিক দুর্বলতাটা হচ্ছে বেশি, মানে অল্পতেই হাঁপায়ে যাচ্ছি। পরে তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। পরে আব্বু জাম নিয়ে আসছিল, সেই জামটা হচ্ছে আমি একদম মরিচ দিয়ে লবণ দিয়ে একদম ভর্তা করে নিয়ে, আম্মু যেহেতু রোজা, ভাইয়া বাসায় নেই, আব্বুকে একটু দিলাম, বৌমনিকে একটু দিলাম, ওরা সবাই ঘরে ঘুমাচ্ছিল, আর আমি আমার জন্য নিয়ে আসে একটু খাইলাম। খুবই মজা লেগেছিল। আর এই যে এভাবেই আমি রাত্রেবেলা সময় কাটাই। তো এই ছিল আজকের ভিডিওতে।